ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। সেই নবীজির দেখা পেতে চলো মদিনায়, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। এখন আপনাদের সামনে পীরে তরিকত রাহবারে রাহে শরীয়ত মুনাজির আহলে সুন্নাত মুফতি নাঈমউদ্দিন রেজভী সাহেব ওনাকে দিয়ে দিচ্ছে। ওনার বক্তব্য শুরু হওয়ার পূর্বে একবার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য জোরে তাকবীর লাগান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মুফতি নাঈমউদ্দিন রেজভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لوليه والصلاة على نبيه وحبيبه سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ونبينا ومولانا ومأوانا وملجانا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله الطيبين وصحبه المطهرين أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون، ما أنت بنعمة ربك بمجنون. صدق الله العظيم. उलमाए अहले सुन्नत व जमात सदर मोहतरम नतीबे मिल्लत मसलक आला हजरत मन्नकारी उलमाए किरामगण बिरादरान इस्लाम এবং সামনে উপবিষ্ট মায়েরা ও বোনেরা, তাই আপনাদের সম্মুখে আমি বর্ণনা করব। এখানে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, তার চারণ চল্লিশ আমরা করি। আর এই সমাজের নেন্টি খোলার দল, হাত ঝাড়ুয়ার দল, তারা বলে যে কোন হাদিস শরীফে এটা লেখা নেই, কোন জায়গাতে এটা লেখা নেই। তো সর্বপ্রথম ওইটাই বর্ণনা করতেছি। 22 কেজি ওজনের কেতাব ফতোয়া স্বামী, আর স্বামীকে রদ করেওয়ালা সারা পৃথিবীতে একটা মুরগির জন্ম হয়নি আজ পর্যন্ত। মিশর কায়রো বিশ্ববিদ্যালয়ে আল্লামা ইবনুল আবেদিন তিনি এই কিতাবটা লিখেছেন। আজ পর্যন্ত আমরা পড়ি শেষ করতে পারলাম না, তো উনি লিখলেন কি করে? তার প্রথম খণ্ডে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি এই 40 করেছেন। কি বলতে যে আই ফি কুল্লে হাউলিন, উহুদ প্রান্তরে শাওয়াল চাঁদের 17 তারিখে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছিল উহুদে। তার শাওয়াল চাঁদের নির্দিষ্ট তারিখে প্রতি বছর আমির হামজার কবরের কাছে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর দাঁড়িয়ে তিনি কোরআনে কারীম তেলাওয়াত করতেন। কতটা কোরআন শরীফ তেলাওয়াত করতেন? একটা উটকে জবাই করলে আর গোশত বিতরণ করতে যতটা টাইম লাগে, তখন তো ঘড়ি ছিল না, এরকম টাইম ধরে বর্ণনা করা হতো। একটা উটকে জবাই করে আর গোশত বিতরণ করতে যতটা টাইম লাগে, অতটা টাইম পর্যন্ত আমির হামজার কবরের কাছে নবী আমার ফাতিহা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন, একটা হাদিস ছিল। আর একটা হাদিস শরীফ আছে, বুঝলেন, ওটা হচ্ছে আল্লামা ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুরারুস সুন্নিয়া কিতাব, কিতাবের নাম হচ্ছে আদ-দুরারুস সুন্নিয়া। জিজ্ঞাসা করেন তো কার কাছে আছে আদ-দুরারুস সুন্নিয়া, মানে ভারী কিতাব। আপন পুত্র মোহাম্মদ ইব্রাহিমের কবরের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা করতে গিয়েছিলেন।
মোহাম্মদ ইব্রাহিম ওনার পুত্রটা শেষ পুত্র, মাত্র 18 মাস বয়সে উনি ইন্তেকাল করে গিয়েছিলেন। আমার মরণ কবে কেউ জানে না, এই কথাটা মুতলাক শব্দ নয়, এটা হচ্ছে মুকাইয়াত শব্দ। অর্থাৎ কিছু কিছু ব্যক্তি আছেন যে নিজের মরণ নিজে বলে দিতে পারে, যেমন আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরেলভী তিনি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বেশায়ের শরীফটা পড়ুন, বেশায়ের শরীফটা পড়ুন, ক মিনিট পড়া হবে, ক মিনিট বাকি আছে, ক মিনিট পড়া হবে, সমস্ত কিছু মিনিট পর্যন্ত, সেকেন্ড পর্যন্ত বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনুরূপ গৌসে আজমও তিনি বলেছেন। আর বুখারী শরীফ বাবু মারাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লেখা আছে, রাসূলুল্লাহ নিজের ইন্তেকালের খবর নিজেই তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, বেটি ফাতেমা শুনে নাও, আমার ইন্তেকাল করার 6 মাস পর তুমি ইন্তেকাল করে যাবে। কোন মাসে? রমজান শরীফের মাসে। কত তারিখে? বলে রমজান শরীফের 3 তারিখ। কোন টাইমে? বলে মা বাইনাল মাগরিবে ওয়াল ইশা, মাগরিব এবং ইশার দরমিয়ানি টাইমে, অর্থাৎ সূর্য ডুবার 45 মিনিট পর তোমার ইন্তেকাল হবে। আমার ইন্তেকালের 6 মাস পর। তো ফাতেমাটা তো বলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইমামতি করার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে মুরলে উমর, উমরকে হুজুর হুকুম দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুরলে আবু বকর, আবু বকর সিদ্দিককে বলো আইয়ু সাল্লি বিন নাস, লোককে নামাজ পড়াবে। মুরলে উমর, উমরকে হুকুম দেন। আয়েশা সিদ্দিকাকে নবী বলে আনতুন্না লা সাহিবা ইউসুফ, ইউসুফকে সঙ্গী মনে করেছো? ফাকাতাহুন্না আইদিয়াহুন্না, ইউসুফকে সামনে এনেছিল, মেয়েরা আপন হাতের আঙুল কেটে দিয়েছিল। মরলে আবু বকর, আবু বকরকে বলো লোককে নামাজ পড়াবে। কেবলা আমাদের এই দিকে, আর আবু বকর সিদ্দিকের মুখ হচ্ছে রাসূলুল্লাহর বাড়ির দিকে। আমি মুফতি কোর্স করাই, হেদায়েতে লেখা আছে যে কেবলা থেকে যদি মুখ মুনহারিফ হয়ে যায়, ঘুরে যদি যায় 45 ডিগ্রি যদি বাইরে হয়ে যায়, তাহলে পরে নামাজ হলো মুফসিদে সালাত, নামাজ বাদ। চাহে বাঁ দিকে ঘুরুক, চাহে ডান দিকে ঘুরুক। মসজিদে কেবলা যদি 2 ডিগ্রি 10 ডিগ্রি এদিক ওদিক হয়ে যায়, তা নামাজ হবে। সারা পৃথিবী 350 ডিগ্রির উপর আছে, আর পশ্চিমটা 90 ডিগ্রির উপর করা হয়েছে। তো 90 ডিগ্রির মধ্যে কেবলা যে ডিগ্রিতে আছে, তা থেকে এদিকে যদি 45 ডিগ্রি, এদিকে 45 ডিগ্রি হয়েছে, তো নামাজ হয়ে যাবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। তো ওই কাবা শরীফের কতদূর নিয়ে কাবা শরীফটা, কোন মসজিদ গ্যারান্টি করার কেবলাটা কাবার দিকে হবে না, হয় ডাইন একটা হবে, না বাই একটা হবে। এই কারণে ডাইন বা ওইটা আমাদের ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। তো কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে পুরা মুখ ঘুরিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে। আমি হজ করতে গিয়ে দেখে এসেছি, ফাহাররাকাল জালবাব, পর্দা হিলে উঠল। আবু বকর সিদ্দিক দেখতে পেলেন যে ইমামতি পদকে ত্যাগ করে দিলেন। অবশ্যই ফতোয়ার কিতাবে লিখতেছে ইমাম ইমামতি পদ ত্যাগ করলে নিজের নামাজও বাদ, গোটা মুক্তাদি নামাজও বাদ। এটা ফতোয়ার কিতাব। কিন্তু সিদ্দিক আকবর কাকে বলাই? ফতোয়ার উপরে যিনি ফতোয়া দেন, তার উপরে যিনি ফতোয়া দেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যদি কোন একটা হারামকে হাল করে দেন, তো পৃথিবীর কোন মুফতি তার বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে না, কোন মুফতি দিতে পারবে না। ইমামে বুখারীও পারবে না, ইমামে মুসলিমও পারবে না, ইমাম আবু দাউদও পারবে না, ইমাম নাসাঈও পারবে না, কেউ পারবে না। যেমন ধরেন রেশমের জামা পরা হারাম বেটা ছেলেকে, কিন্তু জাবেরকে বলেন যা তোর জন্য রেশমের জামা পরা
জায়েজ করে নিলাম, এইলে হোক কথা খারিশের কারণ তোমার জন্য জায়েজ করে দিলাম। খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, একটা উট খরিদ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিয়াতাই দারাহিমা, 200 দিরহাম। বলে আজকে উটটা লিয়া দেবো না, টাকাটা তুমি লিয়া দাও। বলে হুজুর টাকাটা দিয়ে দেন, টাকার খুব দরকার। মানে উটটা আমি 2-4 দিন পর নিয়ে যাবো। 2-4 দিন পর এসেছেন ইহুদির কাছে উটটা দিতে। বলে কি বলছে? হুজুর বলে উটটা দাও, নিয়ে যায়। বলে টাকাটা দিয়ে যান। বলে টাকা দিয়ে সেই দিন দিয়ে দিয়েছি। বলে সাক্ষী কে আছে? আল্লাহ ইয়া শাহাদা, আল্লাহ। বলে আপনি আল্লাহকে মানেন, আমি তো আল্লাহকে মানি না। অনেক সাহাবায়ে কেরাম আসতেছিলেন, বলে হুজুর কোনো মিথ্যা কথা বলে না, উট ছেড়ে দাও। বলে তুমি কি উট কিনতে দেখেছো, টাকা দিতে দেখেছো? বলে না। ফাঁকাই কথা শাহাদু, তবে কি করে তুমি সাক্ষী দিচ্ছ? যাও এখান থেকে। এই করতে করতে হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা গরীব মানুষ, কাজ করে বাড়ি আসছিলেন। সেদিন সন্ধ্যা লেগে গিয়েছিল, তাই মনে করলেন যে মেন রাস্তা দিয়ে যাবো না, সোজা মাঠের উপর দিয়ে বাড়ি চলে যাবো। এসে ইহুদিকে দেখতেছেন, হুজুর উটটা ধরেছেন, আর ইহুদি বলতেছে উটটার টাকা দিয়ে যান। ইহুদি বলতেছে সাক্ষী দাও। তো খুজাইমা দেখেন উট কিনতেও দেখেননি, টাকা দিতেও দেখেননি। খুজাইমা বলেন, আনা আশহাদু ইন্নাকা কাদ বায়াতা মিন ইয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষী দিচ্ছি তুমি রাসূলুল্লাহর কাছে উট বিক্রি করেছে, তোমাকে টাকা দিয়ে দিয়েছেন। আনা আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি। ছাড়ুন তাড়াতাড়ি, খাপে ছিল তরবারি পেতে বাইরে করে ছাড়া, তাড়াতাড়ি ছেড়ে দিন। রাস্তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞাসা করেন, কাইফা তাশহাদু, তুমি কি করে সাক্ষী দিলা? উট কিনতে দেখেছো? বলে জি না। টাকা দিতে দেখেছো? বলে টাকা দিতেও দেখিনি। কি করে সাক্ষী দিলে? বলে শাহাদাত মিনকা, আপনি যে বললেন যে উট কিনেছি, আপনি যে বললেন যে টাকা দিয়ে দিয়েছি, আপনার কথার উপর বিশ্বাস করে আমি সাক্ষী দিলাম। আল্লাহকে আমি কোনোদিন দেখিনি, আপনার কথার উপর আল্লাহকে বিশ্বাস করেছি। জান্নাতকেও দেখিনি, দোজখকেও দেখি নাই, আপনার কথার উপর আমি জান্নাত দোজখ বিশ্বাস করেছি। আর শোনা, আফালা আশহাদু বিশাহাদাতিল আরাবি, এই পাড়া গ্রামের গ্রামার বন্ধু, আপনি বলছেন আমি উট কিনেছি 200 টাকায়, আর আমি সাক্ষী দেবো না? মদিনার মসজিদ নবী আমার ঘোষণা করে দিলেন, মান শাহিদা লাহু খুজাইমা আও শাহিদা আলাইহি ফাওয়া হাসবুহু। কোরআন শরীফে কি লেখা আছে? ফাস্তা শাহিদু শাহিদাইন মিন রিজালিকুম ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলুন ওয়া ইমরাতান মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা। যে কোনো মুআমালাতে 2 জন বেটা ছেলে কিংবা 1 জন বেটা ছেলে 2 জন মেয়ে ছেলে সাক্ষী লাগবে, এটা কোরআন শরীফের ফরমান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যে আজ থেকে খুজাইমা মান শাহিদা আলাইহি, যার বিরুদ্ধে হোক কিংবা কারোর পক্ষে হোক, একাই যদি সাক্ষী দেয় তার সাক্ষী গ্রহণযোগ্য। একজন ব্যক্তিকে 2 জন সাক্ষী সম্মান দিয়ে দিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর জোহানা সোপাহা গাবিউল বালিদ, এরা আপন বাপের মিলাদ চাহারণ করবো কি, 40 করবো কি, বার্ষিক করবো কি, 6 মাসের করবো কি, বাৎসরিক করবো, আজ পর্যন্ত তারা কোন কেতাবে ধরিয়ে পায় না। পাবে কি করে? 2 বছর পড়লে মন মিলাই না হওয়া যায় না, 2-3 বছরে মন মিলাই না হওয়া যায় না। এখানে মাদ্রাসাতে আলেমগণ বিখ্যাত বিখ্যাত ওলামায়ে কেরামগণ আছে, ক বছরে আলেম হয় তো ও ওলামায়ে কেরামগণই জানে কত কষ্ট পায় পরের বাড়ির জাগির খেয়ে, বোর্ডিং খেয়ে। ফতোয়া মালিকুল উলামা 506 পৃষ্ঠা, আল্লামা জাফরউদ্দিন বিহারী আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরেলভীর খলিফা, তিনি হাদিস শরীফ দিতেছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন সোমবারের দিন। বুধবারের দিন ওনাকে দফন করা হয়েছে। জানাজার নামাজে কবার হয়েছে তার কোনো ঠিকই নেই। আর হেদায়েতে লিখতেছে একবার জানা যায় যথেষ্ট, একবার জানা যায় যথেষ্ট, দুবারের কোনো দরকার নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সোমবারের দিন পড়েছেন, মেয়ে ছেলেরা পড়েছেন। আমাদের মেয়ে ছেলে জানাজা পড়তে যাবেন না, কিন্তু রাসূলুল্লাহর ক্ষেত্রে বলতে যে মেয়েরা জানাজা পড়েছেন, সোমবার নেশা মেয়েরা জানাজা পড়েছেন, সোমবার সিবিয়ার, তারপর বাচ্চারা নামাজ পড়েছেন। বাচ্চাদের জানাজা মাফ, কিন্তু বাচ্চারাও পড়েছেন। জিবরিল আমিন কোটি কোটি ফেরেশতা নিয়ে জানাজা পড়েছেন। মিকাইল লাখো লাখো নিয়ে পড়েছেন, ইসরাফিল পড়েছেন, ইসরাইল পড়েছেন, সমস্ত ফেরেশতারাই পড়েছেন। বেটা ছেলে কত ছিল? কমবেশ 1,24,000, 1,24,000 ব্যক্তি ছিলেন। অবশেষে বুধবারের দিন আবু বকর সিদ্দিক দেখছেন আরো অনেক ব্যক্তি চলে এসেছে, আরো অনেক ব্যক্তি, হাজার হাজার ব্যক্তি। নবীর জানাজার ইমাম হতে কেউ পারেনি, কিন্তু জিবরিল আমিন রুহুল আমিন, জিবরিল আমিন সাইয়্যিদুল মালায়েকা, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহার বাসিন্দা, সমস্ত ফেরেশতার সর্দার, যা হুকুম দিবে ফেরেশতাকে তাই করতে হয়। জিবরিল আমিন ইমামতি করতে পারেননি, মিকাইলও করেনি, ইসরাফিলও করেনি, কোন নবীও করেনি, কোন রাসূলও করেনি। অবশেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে হাজারো লোক ছিলেন, তাই ইমামতির পদ ইখতিয়ার না করে লাইনের মাঝখানে দাঁড়িয়েছিলেন। ফাকাব্বারা আরবাআন, চারটা তাকবীর দিয়েছিলেন, আর তাকবীরের মাঝে কোনো দোয়া করেননি, তাকবীরের মাঝে কোনো দোয়া করেননি। নবীর জন্য আল্লাহুম্মা যেন এই জন্য সাইয়েদের গায়বরা পড়া হারাম, আর আমাদের জন্য জায়েজ। নবী আমার মতন কেমন করে হলো? কোন দিক দিয়ে নবী আমার মতন হলো? তাও সালাম ফিরিয়ে দিয়েছেন। তারপর বুধবারের দিন ওনাকে দফন করা হয়েছে। নবী কিন্তু জিন্দা নবী, হায়াতুল নবী। আলী কারণকে বলে আমি কবরের উপরে ছিলাম, নবীর একটু মুখটা দেখা, মুখটা কাপড়টা খোলা হলো, ফাহাররাকা শাফাতাই, হে নবীর ঠোঁট এলতেছিল। দুটা বাচ্চা নামতে ছিলেন, একটা ফজল ইবনে আব্বাস, একটা কুসুম ইবনে আব্বাস। রাসূলুল্লাহ থেকে গায়েবের খবর দিয়েছিলেন। এর মার নাম হয়েছে উম্মে ফাদল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিবি। নবীর বাড়ি এসেছিলেন নবীকে দেখতে নতুন নতুন বিয়ে হওয়ার পর, কিছুদিন পর। তবে যে চাচি যান, ইন্নাকা কাদ হামিলতে বিগোলাম, তুমি গর্ভবতী, তোমার গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। আশ্চর্য কথা। তুমি একটা ফজলের মা, কি নাম রাখলে? হুজুর বলে ফজল ইবনে আব্বাস। বাচ্চাটা জন্ম হবে তখন আমার কাছে নিয়ে আসি, 8 মাস পর জন্ম হবে, 2 মাসে তুমি গর্ভবতী, তোমার 2 মাস আগে বিয়ে হয়েছে। 8 মাস পর সন্তান হলো। এটা আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী দাওলাতুল মাক্কিয়া কিতাবের মধ্যে মক্কা শরীফে এটা দিতেছেন। শরীফ বাচ্চা সঙ্গে এই দেওবন্দি ওয়াহাবি কাসমি নামে আসামি খানের সম্মুখে আজ সেটা পেশ করতেছেন। ইমাম আহমদ রাজা খান বেরলভী লাখো লাখো ব্যক্তি, শরীফ বাচ্চা নিজেই সম্মুখে বলে, তুমি গর্ভবতী, তোমার গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, 8 মাস পর সন্তান হবে, সন্তানটা জন্ম হওয়ার দিনই নিয়ে আসি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সন্তান বেটা ছেলেই হলো। আমি নিজেই নারী রেখে দিয়ে রাসূলের কাছে নিয়ে চলে আসলাম। রাসূলুল্লাহ বুকে নিলেন, তারপর মাকে বলতেছেন ইজহাবি বিআবিল খুলাফা, নিয়ে যাও বাদশাহগণের পিতাকে। কবে বাদশাহ হবে না হবে তার গায়েবের খবর দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজহাবি বিআবিল খুলাফা, উম্মে ফাদল অশিক্ষিত নারী ছিলেন না। আচ্ছা হুজুর, দুইটা একটা বাদশার নাম বলে দেন তো দেখি। আপনি বলে বাদশাহ বাপ,
ফাইন্না মিনহুমুস সাফফা ফাইন্না মিনহুমুল মাহদি। এই বাচ্চা থেকে বাচ্চা সাফফা জন্মগ্রহণ করবে, এই বাচ্চা থেকে ইমামে মেহেদী জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব কিছু গায়েবের খবর দিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লামা জাফরুদ্দিন বিহারী ফতোয়ার নাম ফতোয়া মালিকুল উলামা। ওদের কাছে ফতোয়া নেই, আমি মুফতির ক্লাস পড়াই। এই আইয়ুব আলী একটা মুফতি একটা ডিগ্রি মুফতি দিয়েছে। এই মুফতি আমার এখানে ক্লাস করতে যায়। আগামী 1 ফেব্রুয়ারি অর্থাৎ আমি ইমার্জেন্সি জালসা দিয়েছি 1 ফেব্রুয়ারি। আমার বক্তব্য তাকাসসুসের ডেট দেওয়া আছে, তাকাসসুস ফিল ফিকিল হানাফি ওয়াল ইফতা। কোনো কিতাব নাই, কোনো কিতাব নাই। আমল তাবল বলতেছে এ বুঝেছেন হুমকুল আহমদ, এ গাবিউল বালিদ, এ গাবিউল জেহেল, নেমটি খোলার দল। আজই কতখানি ভাগ করে তার কোনো ঠিকই নাই। দেখা যাবার কোনো হাদিস শরীফের বুখারীতে পা কতটা ভাগ করতে হয় না আমাদের মধ্যে। তাসবিয়াতুস সুফুফ বুখারী শরীফ প্রথম খণ্ডে রাখা আছে। এরা তাসবিয়াতুস সুফুফ লাইন দুরুস্ত করো। নুরুনি যে কিতাবে লিখতেছে যে পা ভাগ মাত্র 4 আঙ্গুল করো, 2 পায়ের মাঝে 4 আঙ্গুল পা করো। খুব যদি স্বাস্থ্য বেশি হয় তো 8 আঙ্গুলের বেশি করিও না। তারা করে ডাইনে যদি শ্বশুরে থাকে তার পায়ে পাতিলি দিবে, পাগের বাপও যদি থাকে তার পাগের পাতিলি দিবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন পিছে যারা আসবে তার আগে যাওয়ার চেষ্টা করিও না, যদি আগে লাইন খালি থাকে। লোকের গায়ে পা লেগে যাবে। যখন কবির হাইয়ালার ফাড়া বলবে তখন দাঁড়াবে, ওই সময়তে সবকিছু কালো আগের দিকে চলে যাবে। তোরা তো তালাওয়াতের নামাজ কিরকম নামাজ? ইমাম আহমদ রজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া রাজিয়া 3 খণ্ডে বাবুল ইমামত বলেছেন ওদের পিছে নামাজ পড়া জায়েজই নয়। নামাজের কিছু জানে না। কান্ধা পর্যন্ত হাত তুলে কোন হাদিস আছে বেটা ছেলে কান্ধা পর্যন্ত হাত তোলা? এটা ফতোয়া রাজিয়া 3 খণ্ডে লেখা আছে। জি, এটা হচ্ছে মেয়ে ছেলের হাদিস। আর আপনাকে মেয়ে ছেলে সাজিয়ে দিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। ওই গায়না গালাকে নিয়ে আসবেন জালসা শুনতে। নবী জীবন রাখালের বেশে নিশ্চরাতের হালিমার উপর এটা বলা যায় কি না যে এইটুকু জ্ঞান পর্যন্ত নাই। নবীকে রাখাল সাজিয়ে দিল। নবীকে রাখাল বলা হারাম, নবীকে রাখাল বলা হারাম। তো আপনারা কি মেয়ে ছেলে সাজিয়ে দেন? নবী আমার বলেছেন মেয়ে ছেলে বগল হচ্ছে পর্দা। বগল চাইও না, বগল না চাইলে কত হাঁটু নেবে। আর মেয়ে ছেলের বক্ষস্থল পর্দা, বুকের উপর হাত বন্ধ, এটা মেয়ে ছেলের হাদিস। আর বাটা ছেলের হাদিস হলো ওজনের শাহামাতায়, ওজনাই হে শাহামাতাই হে, 2 কানে লোক পর্যন্ত হাত তোলো। কোথায় হাত বাঁধো? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আফালা উসাল্লি যে সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে নবীর মতো নামাজ পড়াবো না? হুজুর পড়ান। হাজার হাজার ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে দাঁড়িয়ে গেলেন। ফাকাব্বারা বিইফতিতাহিস সালাত, প্রথম তিনি কানের নখ পর্যন্ত হাতটা গিয়ে হাতের হাত উঠালেন। ওয়া ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি, আর বাঁ হাতের উপর ডান হাত রাখলেন। তাহাতা সুররা, নাভির নিচে। সুবহানাল্লাহ। সুররা মানে নাভি। তো নাভির নিচে হাত বাঁধলেন। এই হাদিসের হযরত আলী কারণকারী শপথ করতেছেন। এই হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন। এই হাদিস শরীফের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আব্দুল্লাহ বিন জাফর, 80 জন সাহাবায়ে কেরাম। একটা হাদিসকে মানতে কত সাহাবী লাগে? বলে জোহানা, বুকের উপর হাত বাঁধা। তুই যদি দেখে দিতে পারিস 86টা থেকে, যার মধ্যে একটা বাপের বেটা। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি কোন হাদিসে বুকের হাত বাঁধা নেই। শব্দের নাভি নিচে আছে।
একটা হাদিসের নাম তার সহিহ ইবনে খুজাইমা। সহিহ ইবনে খুজাইমা আপনার নাম শুনেছেন কি শুনেননি? সেই সহিহ ইবনে খুজাইমা থেকে বর্ণনা করতে তবে হাদিসটা কাবিলে কবুল নয়। কাবিলে কবুল নয়, এটা মানসুখ হাদিস। আর এই হাদিসটা বর্ণনা করে ইবনে তাইমিয়া গায়ের মুকাল্লিদ ওয়াহাবি এ হাজ্জার ওয়ার দর আর ইমাম ইবনে তাইমিয়া এর একটা কিতাব আছে বুলুগুল মারাম। আমরা তো মিলাদ ক্যাম্প করবো তো বুখারী দেখাও, সিয়াসিটা দেখাও। আমরা যখন আপনাদের কবর দিয়ে বলে সিয়াসিটা দেখাও, আপনি বুকের হাত বানায় সিয়াসিটা দেখাও। তুমি মনে করতে সবাই তোমাদের প্রতিবাদ কেউ করে না, তাই আজকাল জনাব মুফতি আইয়ুব আলী সাহেবের বাড়ি এসেছি।